আমরা মনে করি শিক্ষকদের প্রতি সরকারের একটা চরম বৈষম্যমূলক নীতি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে নিয়োগ লাভ করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্বনিম্ন। এমনকি বাংলাদেশের সর্বযোগ্যতার অন্যান্য চাকরিরতদের ক্ষেত্রেও বেতন স্কেল প্রাথমিক শিক্ষকদের তুলনায় বেশি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণ বেতন ও অন্যান্য পেশাগত সুযোগ সুবিধা প্রাপ্তিতে চরম বৈষম্যের শিকার। দেশের মাধ্যমিক স্তরের 97% শিক্ষা কার্যক্রম চলছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মাধ্যমে। এতে কর্মরত বিপুল সংখ্যক শিক্ষককে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। তারা নামমাত্র বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পেয়ে থাকেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হয়নি। অবসরের পর তারা যৎসামান্য যে অবসর ভাতা ও কল্যাণ তহবিল থেকে অর্থ লাভ করেন তাও সরকার সময়মতো পরিশোধ করেন না। ফলে অবসরের পর একজন শিক্ষককে পরিবারের সদস্যদের নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। দেশের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষকগণ একই দুরবস্থার মধ্যে আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল বেসরকারি কলেজে অনার্স এবং মাস্টার্স চালু আছে সেখানে কর্মরত শিক্ষকদের এখন পর্যন্ত এমপিওভুক্ত করা হয়নি। আমরা মনে করি শিক্ষকদের প্রতি সরকারের একটা চরম বৈষম্যমূলক নীতি। অনার্স এবং মাস্টার্সের পাঠদানের দায়িত্ব শিক্ষকদের উপর ন্যস্ত করা হলেও সরকার তাদের কোনো আর্থিক দায়িত্ব দিচ্ছেন না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষকগণ অন্যান্য সমযোগ্যতার সরকারি কর্মকর্তাদের তুলনায় কেবল আর্থিক সুযোগ সুবিধায় পিছিয়ে নয়, পদোন্নতি প্রক্রিয়ায় তারা চরম বৈষম্যের শিকার।